হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হঠাৎ করে ফেসবুকে আমি ওয়ালটনের একটি পোস্ট দেখলাম। পোস্টটি দেখে আমি অবাকই হয়ে গেলাম। পোস্টটাতে লেখা ছিল এমন যে ওয়ালটন মোবাইল নিয়ে এলো একটি দারুণ উপহার। 12 GB র্যামের নেক্সট N10 আলট্রা স্মার্টফোনটি পাচ্ছেন মাত্র 2999 টাকায়। তো তা দেখে প্রথমে আমি ভাবলাম যে 2999 টাকায় দিচ্ছে, এর মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে বা কি কি ফিচার ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে প্রথমে জেনে আসা যাক। তো চলুন আপনারাও আগে শুনে নিন এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে বা কি কি ফিচার রয়েছে, তার মাঝে পুরো 2999 টাকার যে কাহিনীটা তা বলতেছি। তো চলুন প্রথমে ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। প্রথমে ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চ IPS LCD একটি প্যানেল, যেটি HD+ একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি হচ্ছে 90 হার্জের একটি ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস হলো 700 নিটস পর্যন্ত, এবং ডিসপ্লেটি হলো একটি 5 হোল ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে 720x1600 px HD+ ডিসপ্লে। তবে HD+ ডিসপ্লে হওয়ার ফলে খুব কাছে থেকে কন্টেন্ট ওয়াচ করলে শার্পনেসের ঘাটতি দেখা যাবে কিছুটা। এছাড়া একটু দূর থেকে দেখলে মোটামুটি ভালো এনজয় করতে পারবেন ডিসপ্লেটি আপনারা। তো ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ফোনটির র্যাম ভেরিয়েন্টের কথা বলতে গেলে ফোনটি একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 GB র্যাম এবং এর 128 GB স্টোরেজ। আমাদের সবার কাছে 12 GB র্যামের যে ব্যাপারটা সেটা অনেক বেশি ভালো লেগেছে। তো চলুন বলা যাক এবার এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বিল্ড করা। আর আমরা সবাই জানি যে MediaTek Helio G85 লো বাজেট সেগমেন্ট ফোনের জন্য ভালো একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে মোটামুটি নর্মাল টাইপের যে গেমগুলো, নর্মাল গ্রাফিক্সের যে গেমগুলো সেগুলো আপনারা স্মুথলি খেলতে পারবেন। কিন্তু হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে, হাই FPS-এর যে গেমগুলো আছে, সেগুলো গেম খেলতে গেলে আপনারা ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু আপনারা ফেস করবেন অনেক বেশি। এছাড়া রেগুলার টাস্কের কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন এই ডিভাইসটিতে। তো চলুন আলোচনা করা যাক এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে 3টি লেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু 3টির মধ্যে আমার কাছে মনে হলো যে একটি লেন্সই খুবই কাজের। ফোনটিতে মেন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হলো f1.8। সেকেন্ডে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং থার্ডে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমার কাছে বলতে গেলে পার্সোনালি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হওয়ার ফলে আপনারা ফোনটি থেকে ভালো কিছু ছবির আউটপুট পেয়ে থাকবেন, এবং ফোনটি দিয়ে আপনারা হাইস্ট ভিডিও করতে পারবেন 1080p 30 fps দিয়ে। এবং এর সাথে ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো চলুন এবার বলা যাক এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি সেটআপ নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। যদি চার্জারটা 22 ওয়াটের হতে তাহলে ব্যাপারটা অনেক জোস হতো। এবার আসুন মেন ঘটনাটা বলা যাক। 2999 টাকার যে কাহিনীটা সেটা বলা যাক। পোস্টটি দেখার পর আমি ফোনের স্পেসিফিকেশনগুলো ভালোভাবে চেক করলাম। তারপর তাদের নাম্বারে কল দেওয়ার পর আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর তারা বললো এই ফোনটার দাম নাকি 16,999 টাকা, এবং বললো আপনি যদি কিস্তিতে নিতে চান তাহলে 2999 টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারেন। তাহলে মেন কাহিনীটা দাঁড়ায় হচ্ছে যে ওই যে 2999 যে টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, ওইটাই আর কি মেন অফারটা দিল যে 2999 টাকার ডাউন পেমেন্ট। তো এই হলো আর কি 2999 টাকার কাহিনী। তারপরও 16,999 টাকা হিসেবে ফোনটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ডিজাইনটাও বেশ সুন্দর। আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ টেকনিকের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।